যে ডেকে নাও আকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে। এই মাস অত্যন্ত পবিত্র মাস, হারাম মাস, যে মাসের মধ্যে আশিকান রাসূল মক্কায় মুআজ্জাম এবং মদিনায় মুনাওয়ারার প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে মদিনায় পাকের দিকে, মক্কায় মুকাররমার দিকে ছুটে চলছে। এই মহান মাসকে কেন্দ্র করে প্রথম যে 10 দিন অত্যন্ত বরকতময় 10 দিনের আমরা মাদানী চ্যানেল এর একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান প্রতিদিন আমরা ও সমস্ত বিষয় শুনব যে আল্লাহ তাআলা যেন ওই বিষয়গুলো শোনার মাধ্যমে আমাদের অন্তরেও হারামাইন শরীফাইনের দিকে যাওয়ার আগ্রহ, প্রেম আমাদের অন্তরে বৃদ্ধি পায়। আমাদের পূর্ববর্তী বুজুর্গানে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রসুল, আউলিয়ায়ে কেরাম কীভাবে হজের সফরগুলো করেছেন, হজের সফরের মধ্যে কী ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হজ কেমন ছিল, ইত্যাদি বিষয়ে এই প্রোগ্রামগুলোতে আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকেও একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। সর্বপ্রথম আমরা নিয়ম অনুযায়ী দরুদ শরীফের ফজিলত আমরা শুনব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাক উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদানা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে। ওই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন ফেরেশতারা সেই দরুদ শরীফ নিয়ে উপরে ওঠে এবং আল্লাহ তাআলার দরবারে ওই দরুদ শরীফটি পৌঁছিয়ে দেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এই দরুদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও। দরুদগুলো তার পাঠকের গুনাহ ক্ষমা চাইতে থাকবে, আর এই অবস্থা দেখে তার, অর্থাৎ যে এই দরুদ শরীফ পাঠ করেছে সে খুশি, তার ওই বান্দার, যে বান্দায় দরুদ শরীফটি পাঠ করেছে তার চক্ষুদ্বয় শীতল হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আমরা দয়ায় দুনিয়াতে এসেছি এবং একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের এখানে থাকার জায়গা নয়, কবরে আমাদেরকে প্রত্যেককে যেতে হবে। কিন্তু সেই জায়গায় যদি একটু যদি আমরা আরাম পাই, আর সেই আরামের জন্য দুনিয়াবি কোনো বিষয়, দুনিয়াবি কোনো সম্পদ, দুনিয়াবি কোনো বস্তু আমরা সেখানে নিয়ে যেতে পারবো না। যে আমরা এখান থেকে এসির ব্যবস্থা প্রথম থেকে করে নিই, বিছানার ব্যবস্থা করি, সেখানে যেন আমরা সুখে শান্তিতে থাকি, এর জন্য আগে থেকে কোনো ব্যবস্থা করে সেই সুযোগ আমাদের নেই। তবে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলোর কারণে আমরা কবরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারি। এর মধ্যে আমরা এখন শুনলাম যে দরুদ শরীফ কেমন একটা বরকতময় ইবাদত, যেটা ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায় এবং আল্লাহ তাআলার হুকুমে ওই দরুদ শরীফগুলো ওই বান্দার কবরে পাঠিয়ে দেওয়া হয়, আর ওই দরুদ শরীফগুলো ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করে, যার কারণে ওই বান্দার মধ্যে যে বান্দার চক্ষুগুলো শীতল হয়, অর্থাৎ বান্দা প্রশান্তি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় ইবাদতটুকু যেন কৃপণতা করা থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন। আমরা যখনই সুযোগ পাই, এর জন্য কোনো ওয়াক্ত নেই, সময় নেই, নির্দিষ্ট সময়ে পড়তে হবে, নির্দিষ্ট জায়গায় পড়তে হবে, যখন ইচ্ছা বাস আমরা দরুদ শরীফ পাঠ করি, এটা আমার কবরের সামান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক নসিব করুন, আপনাদেরকেও তৌফিক নসিব করুন। আমরা একবার দরুদ শরীফ আদায় করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হজ এটা আদিকাল থেকে আল্লাহ তাআলার দয়ায়
আল্লাহ তাআলা এটাকে জারি রেখেছেন। এমনকি আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বেও আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন, খানায়ে কাবা তখনই ছিল এবং আল্লাহ তাআলার হুকুম এটা তৈরি হয়েছে। এবং ওই খানায়ে কাবার মধ্যে ফেরেশতারা এসে হজ করতেন, তাওয়াফ করতেন। এটা এমন একটি সর্বপ্রথম পবিত্র ঘর আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেটাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট মানুষের, আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে যাওয়া মানুষকে হেদায়েতের জন্য একটি কেন্দ্র বানিয়েছেন। এখান থেকেই হেদায়েতের যে বাণী এখান থেকে পুরো পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে পৌঁছাবে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটি ঘর তৈরি করেছেন, যেটাকে আল্লাহ তাআলা একজন জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার শাহজাদা, ওনার সন্তান এবং জলিলুল কদর নবী হযরত সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ই মিলে এই ঘরটি আল্লাহ তাআলার হুকুমে তৈরি করেছেন। এবং ঘরটি তৈরি করার ব্যাপারে খুদ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটি সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, যেটা মক্কা শরীফে কি রয়েছেন, এটা অবস্থিত রয়েছে বিভাগকাতা মুবারাকান, এবং সেটা অত্যন্ত বরকতময় ও হুদাল্লিল আলামিন। ঘরটা হচ্ছে সমস্ত জাহান, সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েতের স্থল, অর্থাৎ এখান থেকেই হেদায়েত পুরো বিশ্ববাসী পাবে। আল্লাহ তাআলা এই ঘরের প্রশংসা করতে গিয়ে এটাকে সর্বপ্রথম ঘর বলেছেন এবং এটাকে বলেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের একটা স্থান হবে। তো আল্লাহ তাআলা এই ঘরকে যে বানিয়েছেন, এই ঘরের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষের হেদায়েত এবং তাদেরকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার একটা স্থান, একটা পবিত্র জায়গা হিসাবে একটা কেন্দ্রবিন্দু তৈরি করেছেন। এবং সেই দৃশ্য কত সুন্দর ছিল, আল্লাহু আকবার, যে এটা যখন তৈরি করেছিল সেটা দুইজন নবী এটাকে তৈরি করেছিল এবং সেটার পাথর এবং পাথরের যে খমির ছিল এটা দিয়ে এমনভাবে তৈরি করেছেন যেটাকে দেখতে তেমন আকর্ষণীয় একটা খানায়ে কাবার যারাই দেখেছেন এমন কোনো আকর্ষণ, যে পৃথিবীর অনেক বিল্ডিং আছে যে বিল্ডিংকে সৌন্দর্যের অনেক কিছু করা হয়, কিন্তু খানায়ে কাবা এমন একটা চার দেওয়াল বিশিষ্ট করে যেটাতে বিশেষ কোনো এমন দেখার মতো কিছুই নেই। কিন্তু আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে ঘরের মধ্যে এত মহব্বত দান করেছেন যে কেন এটা দুইজন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরটি তৈরি করেছেন। এই দুইজন জলিলুল কদর নবী যে খানায়ে কাবাকে বানিয়েছেন এবং বানানোর পর আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, এটাও আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই মাহবুব আপনি স্মরণ করুন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ঘরের ভিত্তি স্থাপন করেন। অর্থাৎ আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাইহিস সালাম। ওনারা আল্লাহ তাআলার এই ঘর বানিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করছেন, হে মাবুদ, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে যে ঘর আমরা বানিয়েছি এটাকে কবুল করেন, সে আপনি শ্রবণকারী এবং মহাজ্ঞানী। এনারা আল্লাহ তাআলার নবী এত বড় কাজ করেছেন আল্লাহর হুকুমে, কাজ করার পরও আল্লাহ তাআলার দরবারে এটা কবুলিয়তের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলাকে এমনভাবে কবুল করেছেন যে পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়েতের একটা স্থান বানিয়ে নিয়েছেন। এবং ইতিহাসের দিক দিয়ে যদি আমরা দেখি, আদম আলাইহিস সালাম এর পূর্বেও এই খানায়ে কাবা ছিল এবং এখানে আদম আলাইহিস সালামও এখানে থেকে দাওয়াত তবলিগ, যেটা আল্লাহ তাআলার উলুহিয়তের ও হাদানিয়তের, আল্লাহ তাআলা একত্ববাদের দাওয়াত উনি এখান থেকে দিয়েছেন, ওইটাকে কেন্দ্র বানিয়েছেন। এমনকি হযরত নূহ আলাইহিস সালাম
পর্যন্ত এটা জারি ও সারি ছিল। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা আসলো, তখন কুফর, শিরক ইত্যাদি যখন বেড়ে গেল, আল্লাহ তাআলার নবী হযরত নূহ আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এমন একটি তুফান, এমন একটি মহাপ্লাবন পৃথিবীতে প্রেরণ করেছেন, যার কারণে পৃথিবী থেকে ওই মহাপ্লাবনের মাধ্যমে কুফর এবং শিরকের কোনো নিশানে বাকি রাখে না। তো মহাপ্লাবন থেকে এই খানে কাবাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ওই খানে কাবাকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং পৃথিবীর মধ্যে এর কোনো নিশান রাখেননি। পরবর্তীতে আল্লাহর এই দুজন জলিল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে হুকুম দিয়ে এবং ওই জায়গাটি ওনাদেরকে দেখিয়ে দিয়েছেন কোন জায়গার মধ্যে খানে কাবা হবে। এর বিশাল ঘটনা আমরা হজের মাস আসলে আমরা শুনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে কীভাবে মক্কা শরীফের মধ্যে ওনাকে রাখা হয়েছে ওনার মাকে সহ, এবং পরবর্তীতে বিভিন্ন ইতিহাস, এবং সেখানে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, জমজমের পানি সৃষ্টি হলো এবং সেখানে পরবর্তীতে আবাদি সৃষ্টি হলো, লোকজনের বসবাস শুরু হয়ে গেল এবং পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ও এখানে এসেছিলেন এবং আল্লাহ তাআলার হুকুমে ওই ঘর বানিয়েছেন। তো দুইজন জলিল কদর নবীর খেদমতকে আল্লাহ তাআলা কবুল করে পৃথিবীবাসীর জন্য এখনও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এটা এমন একটা ঘর তৈরি হয়েছে যেখানে লোক বিভিন্ন স্থান থেকে হজের জন্য আসে এবং আল্লাহ তাআলা এটাকে এমনভাবে কোরআন পাকের বিভিন্ন আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এ ঘরের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, যে খানে কাবার মধ্যে এমন কিছু সুস্পষ্ট নিদর্শন রয়েছে, এর মধ্যে একটি অন্যতম নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম এমন একটা জায়গা যে পাথরের মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবাকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা এটাকে সুস্পষ্ট নিদর্শন হিসেবে ঘোষণা দিয়েছেন। কেন? যুগের পর যুগ, হাজার বছর চলে যাওয়ার একটা নিশান, দুনিয়াতে অনেক কিছু চিহ্ন, এটা কিছুদিনের মধ্যে নিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে খানে কাবা তৈরি করেছেন ওই জায়গাকে একটি নিদর্শন বানিয়ে এটাকে নিচ্ছিন্ন করেন। এটা এখনও লোকেরা সেই জায়গাকে দেখতে পায় এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে সেখানে পায়ের ছাপগুলো সেখানে রয়েছে এবং সেই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। যত হাজি বা উমরাকারী যায় তারা তওয়াফ করার পরেই ওই জায়গাকে কেন্দ্র করে 2 রাকাত নামাজ সবাইকে পড়তে হয়। এটা এমন একটি জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই অনেকগুলো নিদর্শনের মধ্যে এমন একটি নিদর্শন রেখেছেন যে একজন নবীর কদমের ছাপ চিহ্ন, এটাকেও আল্লাহ তাআলা এই মহান কাজকে বরকতময় করার জন্য একটা নিশান বানিয়ে দিয়েছেন। একটা আমাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য যে আল্লাহওয়ালা যারা হয়, যারা আল্লাহ তাআলার নবী হন, তাদের প্রত্যেকটা কিছু আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় এবং সাথে সাথে আল্লাহ তাআলার হেদায়েতের বাণী সেখান থেকে নিয়েও যাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরটি বানালেন তখন পুরো পৃথিবীবাসীকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তুমি তো ঘর তো বানিয়েছ, এখন পৃথিবীবাসীকে এখানে আসার জন্য কী করো, হজের জন্য আসার জন্য তুমি সবাইকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন এবং সেখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষেরকে উদ্দেশ্য করে হজের জন্য ডাক দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই হুকুম কিভাবে দিয়েছেন সেটাও কোরআনে পাকের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য আহ্বান করো, এই আহ্বান করলে লোকেরা পায়ে হেঁটে দলে দলে সেখানে আসবে এবং অত্যন্ত জীর্ণ শীর্ণ দুবলা পাতলা যে জানোয়ারগুলো আছে, জন্তুর, এগুলোর উপর সওয়ার হয়ে অত্যন্ত দূর দূরান্ত থেকে এখানে এই ঘরের মধ্যে আসবে। হাদিসে পাকের ঘোষণা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে যে আহ্বান করেছেন আল্লাহ তাআলার হুকুমে, এই আহ্বান শুধু খানায়ে কাবার আশেপাশের লোকজন শুনেননি, পুরা পৃথিবীর আনাচে কানাচে যত মানুষের সবার কাছে আল্লাহ তাআলা এটা পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা দরবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো, আমার আওয়াজ কতটুকু যাবে, এবং আল্লাহ তাআলার হুকুম হলো তোমার কাজ হলো সেকে আহ্বান করা, পৌঁছে দেওয়ার মালিক আমি।
আর আল্লাহ তাআলা এটা এমনভাবে পৌঁছেছেন শুধু জীবন্ত যারা ছিলেন, জীবিত যারা ছিলেন তাদের নয়, বরঞ্চ আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতের মধ্যে যারা ছিল সবাই ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াতকে শুনতে পেয়েছিলেন। এবং কিতাবের মধ্যে এটাও লেখানো, যারা যতবার ওই ডাকের মধ্যে সাড়া দিয়েছেন, লব্বাইক বলেছেন, তারা ততবার আল্লাহ তাআলা খানায়ে কাবার যাওয়ার আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন এবং তৌফিক দিবেন। তো আল্লাহ তাআলার এই ঘরের প্রতি আহ্বান পৃথিবীর সমস্ত মানুষকে এটা বানিয়ে আল্লাহ তাআলার এই ঘরের পবিত্র ঘরের জন্য আহ্বান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, এটাকে দাওয়াতও দিয়েছেন। এবং এই ঘরকে কিভাবে আদব রক্ষা করতে হবে, এই ঘরকে কিভাবে এর সম্মান করতে হবে, সেটাও কোরআনে পাকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর মানুষকে এটাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, আমার এই ঘরকে পবিত্র করো, লিত্তাইফিন যারা তওয়াফ করে তাদের জন্য, এবং যারা ইতিকাফ করে তাদের জন্য, যারা রুকু করে সিজদা করে তাদের জন্য এটাকে পাক পবিত্র করো। অর্থাৎ আল্লাহ তাআলার এই ঘরের মধ্যে কারা আসবে? যারা তওয়াফ করবে, যারা এখানে রমজান মাসে বা বিভিন্ন সময় ইতিকাফ করবে, এবং যারা নামাজ আদায় করে রুকু করবে সিজদা করবে, তাদের জন্য এটা পবিত্র রাখো। সুতরাং এটা সমস্ত মানুষের জন্য, যারা হাজী সাহেবান যান, যাদের যাবার সৌভাগ্য হয়েছে, এই ঘরকে, এই ঘরের পবিত্রতা রক্ষা করা, এই ঘরের আদব রক্ষা করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আমরা দেখতে পাই হাজী সাহেবান, অনেকে যারা কোনো হাজী সাহেবান যদি এটা শোনার সৌভাগ্য হয়, আমরা সেখানে দেখি যেন তেনভাবে আমরা ঢুকে পড়ি, পবিত্রতার প্রতি খেয়াল রাখি না। অনেক সময় জুতা সেখানে নিয়ে প্রবেশ করতে দেখা যায়। এটা আল্লাহ তাআলা কেমন পবিত্র করেছে, এটাকে আল্লাহ তাআলা পবিত্র কর হিসেবে বানিয়েছেন। দুইজন নবীর মাধ্যমে এটাকে আল্লাহ তাআলা হেদায়েতের কেন্দ্র হিসেবে বানিয়েছেন। সেই জায়গাকে আমরা একটু এহতারাম করবো না, আদব দেখাবো না? আল্লাহ তাআলা আমাদেরকে শুধু হারামাইন শরীফের জিয়ারত নয়, আমাদেরকে আদব সহকারে সেখানে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার, যাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। আমরা যদি ইতিহাসের দিকে দেখাই, আজ থেকে 4,500 বছর পূর্ব থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে এই হজের কার্যক্রম তখন থেকে শুরু হয়েছে। এবং এর চেয়ে আগেও যদি আমরা যাই, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা যখন আরও বিভিন্ন পর্বের মধ্যে যাব, সেখানে আরও যে কে সর্বপ্রথম এখানে হজ করেছেন সেটা আমরা শুনতে পাব। কিন্তু হজের ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে বানানোর পর কিভাবে হজ করতে হবে, সেটার কিভাবে এটা শুরু হয়েছে, সেটার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা শুরু হয়েছে। তা হাজার হাজার বছর এটা অতিবাহিত হয়ে যাওয়ার পর, যদিও বিভিন্ন সময় বিভিন্ন হজের পদ্ধতির মধ্যে পরিবর্তন এসেছে, এক এক সময় এক এক টাইমের মধ্যে হয়েছে, এক এক ধরনের ভাবে কেউ এখানে কি হজ করেছেন। কিন্তু আল্লাহ তাআলার এই ঘর এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম সহ বনি ইসরায়েলের অনেক আম্বিয়া কেরাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম সহ অনেক জলিল কদর আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এখানে এসে কি করেছেন? হজ আদায় করেছেন। এবং এই ঘর যদিও হজের জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু বনি ইসরায়েলের আম্বিয়া কেরাম আসার পর ওদের জন্য যে কেবলা যেটা ছিল সেটা বাইতুল মাকদিসে করা হয়েছে, কিন্তু হজ এখানে করা হতো। এবং এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়াতে নবুয়ত প্রকাশের পরও অনেক দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে গিয়ে বাইতুল মাকদিসের দিকে নামাজ আদায় করেছেন। কিন্তু আল্লাহর নবী মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের, দিলের, অন্তরের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাইতুল মাকদিসের দিকে না হয়ে যদি খানায়ে কাবার দিকে যদি কিবলা হতো, মনের এই খায়েশ, মনের সে ইচ্ছাকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়ে, আল্লাহ তাআলা নামাজের মধ্যে হুকুম দিয়ে পরবর্তী সবার জন্য, পৃথিবীর কিয়ামত পর্যন্তের জন্য খানায়ে কাবাকে আল্লাহ তাআলা কিবলা বানিয়ে দিয়েছেন। হজ এটা অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে
ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর যে উনি হজের পদ্ধতি বর্ণনা করেছিলেন এটার মধ্যে বিভিন্ন যুগের মধ্যে এটা পরিবর্তন হয়েছে। এই হজের মধ্যে বিভিন্ন রসম রেওয়াজে ছিল। একটা রসম রেওয়াজ এটা ছিল যে হজের মধ্যে যারা আসত তারা এহরাম বাঁধার পর ঘরের মধ্যে ঢোকার জন্য সামনের যে মেইন দরজা আছে, মেইন দরজা ঢোকাটা এটা তাদের জন্য গুনাহ ছিল। তাদের জন্য পিছনের কোনো দরজা বা কোনো জানালা বা কোনো একটা এরকম স্থান করতে হতো যে ওই জায়গা দিয়ে সেখান থেকে ঢুকতে হতো, অন্যথায় এটা গুনাহ, তাদের জন্য এটা গুনাহ নিজেদের মধ্যে করে দিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা এই রসম রেওয়াজকেও আল্লাহ তাআলা কোরআনের বাক্যের মাধ্যমে এটাকে দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করে এটা কোনো নেকি নয় যে তোমরা ঘরের পিছনের দিক দিয়ে ঢুকবে বা পিছনের দরজা বানাবে, এটা ঢুকবে, এটা কোনো নেকি নয়। হ্যাঁ, তোমাদের জন্য এটাই নেকি, সেটা হচ্ছে তোমরা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, এটাই জন্য তোমাদের জন্য নেকি। সুতরাং বোঝা যাচ্ছে যে একটা রসম রেওয়াজ এটাও ছিল যে ঘরের পিছনের দরজা দিয়ে ঢুকা, এটাও হজের অংশ তারা মনে করত। মেইন দরজা দিয়ে ঢুকা এটাকে গুনাহ মনে করতো। আল্লাহ তাআলা সেটাকে রদ করে দিয়ে কোরআন পাকের আয়াত নাযিল করেছেন যে এটা কোনো নেকি নয়। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগের মধ্যে এই রসম রেওয়াজ ছিল, হজ এবং ওমরা একসাথে করা যেত না, যে হজ আলাদা করতে হবে, ওমরা আলাদা করতে হবে। এটা এক সফরের মধ্যে হজ এবং ওমরা আদায় করা যাবে না, এটাও তাদের মধ্যে একটা রসম রেওয়াজ ছিল। আল্লাহ তাআলা সেটাকেও তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এটা অনুমতি দিয়ে দিয়েছেন যে যারা হজ করতে ইচ্ছা করে আল্লাহর ঘরের এবং উমরা করতে ইচ্ছা করে তাদের জন্য কোনো গুনাহ নেই, যে যারা যেন এই খানায়ে কাবার তাওয়াফ করে, তাদের জন্য এটা কোনো গুনাহ নয়। সুতরাং আল্লাহ তাআলার এই খানায়ে কাবার ঘরের তাওয়াফ তো হয়েছিল, কিন্তু কিছু জাহিলিয়াতের রসম রেওয়াজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাধ্যমে এবং কোরআন করিমের মাধ্যমে এইসব রসম রেওয়াজকে দূর করে একদম যেভাবে আল্লাহ তাআলা কোরআনে পাক এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের জন্য যেগুলি তরিকা দিয়েছিলেন সেগুলি সহ ইসলাম নতুনভাবে যে হজের পদ্ধতিগুলো সুস্পষ্ট করে দিয়েছেন। এবং শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মাধ্যমে এমন কিছু ঘোষণা দিয়ে দিয়েছেন যে কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামি, এমন যেসব জিনিস যেগুলো জাহিলিয়াতের যুগের মধ্যে রসম রেওয়াজ হয়েছিল সেগুলো আমি পদতলিত করে দিলাম, আমার পায়ের নিচে আর কোনো আইয়ামে জাহিলিয়াতের কোনো সিস্টেম এখন আর জারি থাকবে না। এভাবে হজের মধ্যে উলঙ্গ হয়েও কি করা হতো, হজের তাওয়াফগুলো করা হতো, এটাকে নেকি মনে করা হতো। এটাকেও আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে সেটাকে দূর করে দিয়েছেন। এবং একটা রসম রেওয়াজ এটাও ছিল যে হজে যাওয়ার সময় কোনো সামান নেওয়া যাবে না, যদি কোনো সম্বল নিয়ে যা, কোনো যে হজের জন্য আমরা যেভাবে একটা ব্যাগ গুছিয়ে নিই ওই রকম গুছিয়ে নেওয়া, এটাকে গুনাহ মনে করতো। আল্লাহ তাআলা এটাকে কি করেছেন যে ঘোষণা দিয়েছে, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, তোমরা হজে যাওয়ার সময় খালি হাতে যাইও না, কোনো জাদেরা অর্থাৎ আসবাবপত্র যেগুলো নিয়ে যাও, তবে সবচেয়ে বড় আসবাব হচ্ছে পথের যে পাথেয় হচ্ছে সেটা হচ্ছে তাকওয়া এবং আল্লাহ তাআলাকে ভয় করো। তো এখানেও এই রসমকে যে যারা ওখানে গিয়ে কিছু নিয়ে যেত না, পরবর্তী ভিক্ষা করতো, এটাকে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। এবং হজের যে সুন্দর পদ্ধতি, যেটা এমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ 10ম হিজরিতে, এর আগে পর্যন্ত বিভিন্ন রসম রেওয়াজ সেখানে ছিল, একসাথে মিলেমিশে মুশরিক যারা ছিল, অমুসলিম যারা ছিল, তারা এক ধরনের হজ করত এবং মুসলমান তারা অন্য ধরনের হজ করত। কিন্তু 10ম হিজরির পর যখন হজ ফরজ হলো, তখন ওই খানায়ে কাবাকে একেবারে পুত পবিত্র করে দেওয়া হয়েছে। এমনকি কোনো অমুসলিম সে খানায়ে কাবার যে সীমানা রয়েছে, যে হারামের একটা সীমা, ওই সীমানার মধ্যে কোনো অমুসলিমকে প্রবেশ করা পর্যন্ত নিষেধ, একমাত্র মুসলমান যারা আছে তারাই সেখানে প্রবেশ করতে পারবে। এবং হজের যে আল্লাহ তাআলার প্রদত্ত পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী হজ আদায় করতে হবে। এজন্য
আল্লাহ তাআলার দয়ায় এখনও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হজ করার জন্য আমাদেরকে দিয়েছেন সেই পদ্ধতি এখনও চালু রয়েছে। তখনকার এমনও হজের পদ্ধতি ছিল যে প্রত্যেককেই যারা ব্যবসায়ী বা যারা ধনাঢ্য ছিল তাদের জন্য হজের একটা পদ্ধতি ছিল, যারা গরিব ছিল তাদের জন্য একটা পদ্ধতি, কিন্তু ইসলাম সেটাকেও মিটিয়ে দিয়েছেন। কেউ যারা ধনী ছিল তাদের জন্য আরাফা মুজদালিফা পর্যন্ত তাদের শেষ, বাকিগুলো তাদের করতে হতো না, কিন্তু যারা গরিব তারা সব কিছু করতে হতো। কিন্তু ইসলাম সবার জন্য এক করে দিয়েছেন, ধনী হোক গরিব হোক, হজে গেলে কাউকে চেনা যায় না, সবাই এক জায়গায়, খাওয়া দাওয়া প্রত্যেকের জন্য একই হুকুম। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই জিনিসটা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ তাআলা তোমরা আল্লাহ তাআলাকে এমনভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদারা জিকির করত। তারা কী করতো? হজের মধ্যে গিয়ে আমাদের বাবারাই ছিল, আমাদের বাপ দাদারা পোষাওয়ালা ছিল, এরকম তাদের এগুলি ফজিলত বর্ণনা এক এক কম এক এক গোত্র এসে তাদের একে অপরের এটা করতো। আল্লাহ তাআলা তোমরা এভাবে যেভাবে জিকির করতো তোমাদের বাপ দাদাদের, এভাবে আল্লাহর জিকির করো, বরঞ্চ এর চাইতে বেশি আল্লাহ তাআলার জিকির করো। সুতরাং এখন যদি আমরা দেখি হজের মধ্যে সেখানে আল্লাহ তাআলার ঘরের মধ্যে সেখানে শুধু আল্লাহ তাআলার জিকির, সেখানে এত ভিড়ের মধ্যেও দেখা যাচ্ছে সেখানে সবাই একটাই তামান্না থাকে, খানে কাবা কীভাবে দেখবে, আল্লাহ তাআলার কীভাবে আমাদের উপর রাজি হবে, আল্লাহর ঘরে এসেছে আল্লাহ কীভাবে সন্তুষ্ট করা যায়। সুতরাং আমরা শুনতে পেলাম আজকের এই পর্বের মধ্যে যে হজ এমন একটা জিনিস, এটা আল্লাহ তাআলার প্রাচীন ঘর, যে ঘর আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে সেখানে ছিল। আদম আলাইহিস সালাম সেখানে হজ করেছেন, পরবর্তীতে সেটা নূহ আলাইহিস সালামের প্রভাব লাগানোর আগে সেটা উঠিয়ে নেওয়া হয়েছে এবং হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে সেটাকে পুনর্নির্মাণ করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সেটাকে হেদায়েতের নিদর্শন এবং সারা পৃথিবীর মানুষের এক জায়গায় একত্রিত হয়ে সেখানে আল্লাহ এবং রসুলের পদ্ধতি অনুযায়ী হজ করা এবং যত রসম রেওয়াজ রয়েছে, এটাকে একটা জিনিস সেখান থেকে আমরা জানতে পারলাম, যেভাবে হোক এই আল্লাহ তাআলার ঘরের ইবাদত হতো। যদিও সেখানে কিছু অনইসলামিক এবং আল্লাহ ও রসুলের নাফরমানিমূলক কাজও চলতো, কিন্তু হজের যে সিস্টেম সেটা তখন থেকে শুরু ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে সেটা পূত পবিত্রতা হাসিল করেছে। ইনশাআল্লাহ এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে থাকবে এবং হেদায়েতের স্থল হিসেবে সেটা গণ্য থাকবে। আল্লাহ তাআলার দরবারে আমরাও দোয়া করব যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হজের উসিলায়, সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের হজের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মাদানী চ্যানেলের দর্শক সবাইকে আল্লাহ তাআলা যেন একবারের জন্য হলেও হারামাইন শরীফানের আল্লাহ তাআলা জিয়ারত আমাদের সবাইকে নসিব করে এবং সেখানকার যে আদবগুলো বর্ণনা করে সেই আদবগুলো রক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক হজগুলো আদায় করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে নাও